সবজি খিচুড়ি দাওয়াত। আমি আজকে রান্না করব সবজি খিচুড়ি। কিভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আবার সবজি খিচুড়ি রেসিপি নিয়ে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ কিছু, তারপরে দিয়ে দিয়েছি জিরা বাটা আর আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছু পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগের থেকে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিছি, সেইগুলো এখন ছেড়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমার নিচে ধরে গেছে, দেখেন কাছে বয়ে থাকলে হয় না, আর একটু দূরে সরে গেলে সেই জিনিসটা নিচে লাগা ধরে। এটা সব ক্ষেত্রেই কাছে বসে থাকুম তখন আর কিছুই হবে না, যখন একটু সরে যাবো তখনই নিচে লাগা ধরবো। এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। বেশি সবজি জায়গায় দিই নেই, একটু বাঁধাকপি আর ফুলকপি আর আলু, এতটুকুই আমার ঘরে ছিল তাই দিয়ে আজকে রান্না করলাম। দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে এখন আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সবজিটা আমি এই চুলায় কষাইতেছি, আরেক চুলায় আমি চাউল ধুয়ে চুলায় বসিয়ে দিছি। এখন সবজিটা আমি ঢাইলা দিব। সবজিটা আমি ডাউলের সাথে এখন মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 10 মিনিট। মাঝখানে আরেকবার নাড়াচাড়া দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিট আবারও দমে রেখে দেব। কারণ খিচুড়িটা আমি আজকে একটু বেশি রান্না করছি। খিচুড়িটা একবার খাইলে আবারও তারা খাওয়ার ইচ্ছা করে, তখন ফুরিয়ে যায় আর পায় না। এই কারণে চাউলটা আমি আজকে বেশি করে নিচ্ছি, একটু খিচুড়ি বেশি করে রান্না করছি, খিচুড়িটাও নরম করছি। আমার রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, কার কার পছন্দ। খিচুড়িটা আমি আজকে একটু নরম নরম করছি। শীতের দিনে এরকম নরম নরম খিচুড়ি খেতেই ভালো লাগে। সাথে যদি হয় আর একটু আচারটা আমি নেই, কারণ আচারটা আমি খাইতে পারি না খিচুড়ি দিয়ে, আমি লেবু দিয়েই আমার খিচুড়িটা খেতে ভালো লাগে। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।